স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়ে নিজের জীবন ও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন হালিমা। স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়ে নিজের জীবন ও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন মোসাম্মদ হালিমা। বৃহস্পতিবার 5 ডিসেম্বর সকালে বাগেরহাট প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি তার ওপর ঘটে যাওয়া নির্মম নির্যাতন এবং বিচারপ্রাপ্তির আকুতি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে হালিমা জানান, স্বামী সুকুমার ওরফে মুনির হোসেনের সঙ্গে তার প্রেমের সম্পর্কের সূত্র ধরে ধর্মান্তরিত হয়ে অ্যাফিডেভিটের মাধ্যমে তাদের বিয়ে হয়। বিগত 14 বছর তাদের সংসার সুখে কাটলেও সম্প্রতি তার স্বামী তাকে ছেড়ে অন্যত্র বিয়ে করেছেন। এ ঘটনায় যোগাযোগের চেষ্টা করলে তিনি শ্বশুর বাড়িতে যান। সেখানে স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজন তাকে মারধর ও বিষ প্রয়োগের চেষ্টা করেন। হালিমা অভিযোগ করেন, স্বামী মনির হোসেন তাকে 1 লাখ টাকা যৌতুক না আনলে তালাক দেওয়ার হুমকি দেন। এর জের ধরে স্বামী তাকে দা দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করেন এবং বিষ প্রয়োগের চেষ্টা করেন। তার সন্তানদের চিৎকারে এলাকাবাসী এবং বোন এসে তাকে উদ্ধার করে হাট সদর হাসপাতালে এবং পরে খুলনা হাসপাতালে ভর্তি করেন। তিনি জানান, সুস্থ হয়ে শ্বশুরবাড়ি ফিরে গেলে শ্বশুরবাড়ির লোকজন তাকে মামলা প্রত্যাহারের জন্য ভয়ভীতি প্রদর্শন করে। এ অবস্থায় তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই তিনি ও তার সন্তানরা ভয়ভীতি এবং চরম অনিশ্চয়তার মধ্যে দিন যাপন করছেন। আমার স্বামী একজন হিন্দু পরিবারের ছেলে এবং আমরা ঢাকায় একই এলাকায় ছিলাম। সে ঢাকা তিতুমি কলেজে পড়াশোনা করতো, সেইভাবে তার সাথে পরিচয়। কিন্তু যখন আমার সাথে পরিচয় তখন আমি জানতাম না যে হিন্দু। সে মনির নাম দিয়ে আমার সাথে সম্পর্ক করে। সম্পর্কের এক পর্যায়ে বিয়ের কথা বললে তখন আমি জানতে পারি যে সে হিন্দু ছেলে। তারপর আমি বলি, আপনার সাথে তো আমার সম্পর্ক হয় না। সেভাবে সে আমারে বলে, তুমি যদি আমারে বিয়ে না করো আমি এভাবে আত্মহত্যা করবো। সেভাবে ভয় দেয়। আমিও তারে অনেক পছন্দ করি, সেইভাবে আমিও দুর্বল হয়ে যাই। তারপর এক পর্যায়ে তারে আমি বলি, কিভাবে তাই আমাদের বিয়ে সম্ভব? তারপর বলে কি, আমি কোর্ট থেকে এফিডেভিট করে মুসলমান ধর্ম গ্রহণ করে তোমারে বিয়ে করবো। সেভাবে এফিডেভিট করে আমারে বিয়ে করে। বিয়ে করার পরে দীর্ঘ 14 বছর সংসার করি। আমার এক ছেলে এক মেয়ে। মেয়ে 12 বছর সিথি, আর সাব্বির ছেলে 7 বছর। সেভাবে তাদের সাথে সংসার করি, কোনো অসুবিধা হয় না। এবং আমার ফ্যামিলিগতভাবে জানে, তার ফ্যামিলিগতভাবেও জানে, সবাই জানাশোনায় সংসার করতে থাকি। সে এক পর্যায়ে সাজেদা ফাউন্ডেশনে এই দীর্ঘ 2.5 বছর আগে চাকরি করে। সে জায়গায় যে একটা মেয়ের সাথে সম্পর্ক হয়, সম্পর্ক হলে সেই মেয়ের বিয়ে করে। সেই মেয়েটা হিন্দু। তখন তারে আমি, আমাদের দীর্ঘ 9 মাস ধরে কোনো খোঁজ খবর নেয় না। তারপর আমি খোঁজ করতে গেলে এই বিষয়টা আমি জানতে পারি যে সে দ্বিতীয়বার বিয়ে করে। তারপরে আমাদের সাথে কোনো যোগাযোগ হয় না। আমি অনেক চেষ্টা করি যোগাযোগের, কিন্তু যোগাযোগ হয় না। তারপরে তার বাড়িতে আসলে আমার বাসুরদের কাছে আমি জিজ্ঞেস করি যে, দাদা আপনারা তো জানেন আমার 2টা ছেলে মেয়ে, কিভাবে দ্বিতীয় বিয়ে আপনারাও অংশগ্রহণ করলেন? এখন ও আমাদের কোনো খবর টবর নেয় না, কোনো খাওয়া খরচ কোনো কিচ্ছু করে না। আমার 2টা বাচ্চা নিয়ে আমি এখন পথে। তাই আপনাদের সবার কাছে আমি আসছি যেন আমি এই সঠিক বিচার পাই, বা এই বাচ্চারা যেন তার বাবারে ফিরে পায়, সেই আশ্বাস নিয়ে আপনাদের সামনে আমি আসছি। আপনারা সবাই যদি আমার পাশে একটু দাঁড়ান, তাহলে আমার সংসারটা আবার আমি ফিরে পেতে পারি। সংবাদ সম্মেলনে হালিমা বলেন, আমার মতো কোনো নারীর জীবনে যেন এমন ঘটনা না ঘটে। আমি প্রশাসন ও দেশবাসীর কাছে সুষ্ঠু বিচার এবং নিরাপত্তা দাবি করছি। আমি আমার বাবাকে ফিরে পেতে চাই। আমার বাবা একটা হিন্দু মেয়েকে বিয়ে করেছে। আমার বাবা আমাদের কোনো খোঁজ খবর নেয় না। এ সময় তিনি গণমাধ্যমের সহায়তায় তার দাবি প্রচার করার আহ্বান জানান। সংবাদ সম্মেলনের শেষে হালিমা তার সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।